হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি, কিছু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি। তো দেখো, আজকে একটা সিম্পল রেসিপি বাট খুবই টেস্টি। দেখো, এটা প্রোটিনে ভরপুর একটি রান্না। এটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব ফেভারিট হবে যদি তোমরা এইভাবে রান্না করো। আর এই রান্নাটা খুবই কম সময়ের মধ্যে একটা সুন্দর টেস্টি রান্না হয়। তো দেখে নাও কিভাবে রান্নাটা করছি। তো প্রথমে দেখো, আমি দুটো আলু আর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। এরপর 4 চামচ মতো আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের দেশি মসুর, আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এরপর দেখো, ভালোভাবে আমি ডালটাকে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। দেখো আমার ডালটাও ধোয়া হয়ে গেছে। এরপর কুকারের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে ডালটা দিয়ে অল্প একটু সেদ্ধ করে নেব। তো দেখো, একটা সিটি দিলেই সেদ্ধটা হয়ে যাবে। এরপর দেখো, সেদ্ধ করা আলুটাকে কুচিয়ে নিয়েছি, ডিমগুলোকে হাফ হাফ করে নিয়েছি। এরপর দেখো, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তার সাথে লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে উল্টে ভেজে নিচ্ছি, কারণ কুসুমগুলো তাহলে বাইরে বেরোবে না। তো দেখো, এইভাবে হালকা আঁচে ভালোভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এইভাবে লাল লাল করে। দেখো, আমার কথা বলতে বলতে ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আলু কুচিটা রেখেছিলাম সেটাকেও আমি লবণ হলুদ দিয়ে সেমভাবে হালকা একটু ভেজে নেব লাল লাল করে। এরপর দেখো, ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, ভালোভাবে ফোড়ন দিয়ে ওর মধ্যে দেখো কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি। এরপর ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখো, এরপর স্বাদ মতো লবণ দেবে, অল্প একটু হলুদ দেবে, এর সাথে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি হালকা লঙ্কার অল্প একটু গুঁড়ো দিতে পারো, তার সাথে জিরে গুঁড়ো দিয়ে সেদ্ধ করা ডালটা এই কষে যাওয়া মশলার মধ্যে ঢেলে দিতে হবে। তো দেখো, একটু জল তোমরা দিতে পারো, বাট আমার জলটা ঠিকই ছিল। তো এর মধ্যে দেখো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। যখন ডালটা ফুটে আসবে এর মধ্যে ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই প্রোটিনে ভরপুর এই ডাল রেসিপিটা। একবার তোমরা ট্রাই করতে পারো, দেখবে অসাধারণ লাগবে, ছোট থেকে বড় সকলেরই ফেভারিট হয়ে উঠবে। আর সঙ্গে দেবে একটু কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য। তারপর দেখো, রেডি হয়ে গেছে আমাদের সুস্বাদু এই ডিম দিয়ে ডাল। তো এটা তোমরা ট্রাই করতে পারো, ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো। তো একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।